অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা, এই চ্যানেলটার নামটা এরকম অদ্ভুত কেন? অদ্ভুত শুনতে লাগছে, কিন্তু ভীষণ শাস্ত্রীয় নাম। বাংলা কেন সেটা তো বোঝা যাচ্ছে, কারণ বাংলা ভাষা, এই কথা হচ্ছে। কিন্তু অধ্যস্ত মানে কি? এটা একটা বৈদান্তিক পরিভাষা, যেটা নিয়ে যারা বেদান্ত নিয়ে একটু গভীরভাবে অর্থবহভাবে চর্চা করেন, এটা একটা গভীর অর্থবহ শব্দ। সুতরাং যারা গভীর অর্থবহভাবে বেদান্ত চর্চা করেন তারা জানেন, সাধু সন্ন্যাসীরা অবশ্যই জানেন, কারণ তারা এটা নিয়ে চর্চা যারা করে থাকেন তারা জানবেন। অধ্যস্ত হচ্ছে মায়া, আর অধিষ্ঠান এবং অধ্যস্ত দুটো একটা বেদান্তের ভীষণ ইম্পর্টেন্ট অর্থবহ শব্দ। অধিষ্ঠান মানে ব্রহ্মস্বরূপ। আমি এই মুহূর্তে অধিষ্ঠান, আপনিও এই মুহূর্তে অধিষ্ঠান, যিনি শুনছেন। এবং আমি বলছি, আমি অধিষ্ঠান হয়েই বলছি, যিনি শুনছেন তিনি অধিষ্ঠান হয়েই শুনছেন। কিন্তু আমরা দুজনই বুঝতে পারছি না যে আমরা অধিষ্ঠান স্বরূপ হয়েই রয়েছি, আমরা ব্রহ্মস্বরূপ হয়েই রয়েছি। তাই যখন ঋষিমুনিরা দেখলেন যখন বোঝা যাচ্ছে না, যতক্ষণ না বোঝা যাচ্ছে তাহলে তাকে অধ্যস্ত বলা হোক। কিন্তু অধ্যস্ত মানে মায়া, অর্থাৎ আমরা মায়ার মধ্যে দিয়ে কথাবার্তাগুলো বলছি। এই সবকিছু মায়া। আপনাকে যদি বলে সব ব্রহ্ম, আপনি মানতে চাইবেন না, বলবেন কি করে? আমি দেখছি তো, এই শুনছি তো, আপনি বলছেন আমি শুনছি তো, এটা কি করে মায়া হতে পারে? তাই বললেন যে ঠিক আছে, পুরোটা এই মুহূর্তে দরকার নেই। যখন হৃদয় থেকে উদয় হবে যে আমি সেই ব্রহ্মস্বরূপ, তখন তুমি বুঝতে পারবে তুমি অধিষ্ঠান। তার আগে অব্দি অধ্যস্ত বললেন। অধ্যস্ত মানে মায়া, আগেই বলেছি। এবং কেন অ্যাপারেন্টলি? মায়াকে আমি উড়িয়ে দিতে পারছি না সম্পূর্ণরূপে, যতক্ষণ না জ্ঞান লাভ করতে পারছি, যতক্ষণ না আত্মজ্ঞান লাভ করে বলতে পারছি আমি সেই ব্রহ্ম। তাই জন্য মায়াকে উড়িয়ে না দিতে পারার জন্য মায়াকে কাটাও যাচ্ছে না, তাই মায়াকে অনির্বচনীয় বলা হয়। কেন অনির্বচনীয় বলা হয় সেটা নিয়ে ডিটেলসে আর একটা আলোচনা হবে অবশ্যই। তাই জন্য অ্যাপারেন্টলি, যেন মায়া। কারণ আমি এই যে কথা বলছি, অধ্যস্তই তো কথা বলছে, মায়াই তো কথা বলছে, কিন্তু তাও তো সত্য নয়। তাই যেন, তাই অ্যাপারেন্টলি অধ্যস্ত আর বাংলা, কারণ বাংলা ভাষায় কথা হচ্ছে।